নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 2রা মার্চ সোমবার 2026 সুখের কারক শুক্রর গোচর মীন রাশিতে। দীর্ঘ 30 বছর পর মীন রাশিতে শুক্র ও শনির মহামিলনের ফলে এই 8টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু এবার এই 8 রাশি পেতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 8টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 8টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি শক্তিশালী গ্রহর বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পদের কারক গ্রহ। শুক্র সুখ নির্দেশ করে, শুক্র সমৃদ্ধির নির্দেশ করে। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারের গ্রহরাজ। এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ, অর্থাৎ দীর্ঘ 30 বছর পর গুরুর গৃহে দুটি গ্রহর মহামিলনের ফলেই কিন্তু এই 8টি রাশির ব্যক্তি বিশেষের স্বপ্ন অথবা আশাগুলো পূর্ণ হতে চলেছে। 8টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 24টা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদে দিন পেতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে শুক্র ও শনির মহামিলন। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার সুবর্ণ সুযোগ পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি আপনার হতে গিয়েও হয়নি। এই 24 দিনের মধ্যে কিন্তু চাকরির শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। দীর্ঘদিনের শখ বা আশা আপনার পূর্ণ হতে পারে, সে যে কোনো শখ হোক না কেন, ব্যক্তি বিশেষে। তাছাড়া এই 24 দিনের মধ্যে কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে। 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। শুক্র সুখ নির্দেশ করে, শুক্র সমৃদ্ধি নির্দেশ করে। শুক্র আমাদের জীবনের শখ পূর্ণ করার কারক গ্রহ শুক্র। তাই শুক্র গুরুগৃহে অবস্থান করছে, সঙ্গে প্রিয় বন্ধুকে নিয়ে অর্থাৎ শনিদেবকে নিয়ে রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে বৃষ রাশির ব্যক্তি বিশেষে আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। 2 নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 24টা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদে দিন পেতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে শুক্র ও শনির মহামিলন। দশম ঘরকে মানে কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, বন্ধ ব্যবসা শুরু করতে পারেন, হারানো চাকরি ফিরে পেতে পারেন, ফাটকাতে অর্থ লাভ রয়েছে, গাড়ি কেনার সুবর্ণ সুযোগ রয়েছে। তাই আপনাকে একটু মাথা ঠান্ডা করে যদি কাজগুলো শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। দুটি গ্রহর কৃপা আশীর্বাদে কিন্তু আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। 3 নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করছে আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে। সঙ্গে রয়েছে পরম মিত্র গ্রহ শনিদেব। দুটি গ্রহর মহামিলনেই কিন্তু সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী শুভ রাজ্য। ষষ্ঠ ঘরকে মানা হয় পরাক্রম ঘর, যোগাযোগের ঘর, চাকরি বাকরি ঘর। চাকরির ক্ষেত্রে প্রমোশন রয়েছে, পদ উন্নতি রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, পাটকাতে অর্থ লাভ। একাধিক পদ থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আপনার শত্রু দমন, আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে। বর্তমান সমাজের প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত তাদের সময় কিন্তু অনুকূলে থাকবে। একাধিক পদ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। দুটি গ্রহর কৃপা আশীর্বাদে কিন্তু আপনাদের স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। 4 নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 24টা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে শুক্র শনির মহামিলন। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান হতে পারেন। আপনি বেকার বা বেরোজগারের জন্য কাজের শুভখবর পাবেন।
হয়তো আপনি কাজ করছেন, প্রচুর পরিশ্রম করছেন, পরিশ্রম অনুসারে উন্নতি করতে পারছেন না, এই সময় কিন্তু আপনার কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে। সে যে কোনো কাজ হোক আপনি করুন না কেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, ফাটকাতে অর্থ লাভ, চাকরি নিয়ে কিন্তু আপনার সুনাম প্রাপ্তি। সে চাকরি সরকারি করুন আর বেসরকারি করুন, চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। তাছাড়া বন্ধুর দ্বারাই কিন্তু আপনার উপকার হওয়ার সুযোগ রয়েছে। এই সময় চলাকালীন কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে কাজগুলো কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকে দেখেন, আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে শুক্র শনির মহামিলন। পঞ্চম ঘরকে মানে সন্তানের ঘর, সন্তানের শিক্ষার ঘর, বিদ্যার ঘর, বুদ্ধির ঘর, ব্যবসার ঘর, চাকরি বাকরির ঘর এবং আপনার মন মানসিকতার ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার দীর্ঘদিনের আশা পূর্ণ হতে পারে। সে যে কোনো আশা কোনো একটা ব্যক্তি বিশেষে গাড়ি অথবা বাড়ি কেনার ঝুঁকি দেখতে পাওয়া যাবে। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। দীর্ঘদিনের পৈতৃক সম্পত্তির যদি আইনি সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া মাতৃবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, ফাটকাতে অর্থ লাভ রয়েছে, অর্থাৎ পরধন প্রাপ্তির যোগ রয়েছে। এই 28টা দিন কিন্তু আপনারা পাখির চোখ করুন, সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ শনি অবস্থান করছে, শনির পরম মিত্র শুক্র। দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে অতি শক্তিশালী আপনার যেন শুভ রাজযোগ। এই সময় চলাকালীন কিন্তু আপনার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক দেখতে পাওয়া যাবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, ফাটকাতে অর্থ লাভ, বিদেশ যাত্রা শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। তাছাড়া এই 24টা দিন কিন্তু আপনারা আপনাদের স্বপ্নগুলো অথবা আশাগুলো পূর্ণ করতে চলেছেন। শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে শনিদেবের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। শত্রু নাশ, সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। শুধুমাত্র আপনাকে মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে। আপনি যদি মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারেন, তবে কিন্তু আপনি একজন এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে 24 দিনের মধ্যে হতে পারেন মহাকোটিপতি। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকে দেখেন, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে শুক্রর গোচর, ধন স্থানের শুক্র শনির মহামিলন। আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান নিয়ে গর্ববোধ হবে, দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে। যে কোনো আশা হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময় চলাকালীন ফাটকাতে অর্থ লাভ রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, অথবা গুপ্তধনের খবর আপনি পেতে পারেন। এই সময়টা কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদের সময় বা দিন পেতে পারেন। এই 24টা দিন কিন্তু আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন, তবে কিন্তু আপনি একজন এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে লাখপতিতে কোটিপতি হতে পারেন। অষ্টম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকে থাকেন, আপনার রাশির সাপেক্ষে প্রথম ঘরে শুক্র শনির মহামিলন, অর্থাৎ লগ্নভাবে দুটি গ্রহর মহামিলনের ফলে কিন্তু আপনার শরীর মন ভালো থাকবে। দীর্ঘদিনের রোগ যার থেকে রেহাই পেতে পারেন, গোপন শত্রু নাশ হবে, দীর্ঘদিনের শখ বা আশা পূর্ণ হতে পারে। যে কোনো শখ হতে পারে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া বাড়ি অথবা গাড়ি কেনার ঝুঁকি দেখতে পাওয়া যাবে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। এই 24টা দিন কিন্তু আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ করার দিন, উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো খুলে যাবে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। একাধিক পথ থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। অল্প পরিশ্রমে প্রচুর অর্থ কিন্তু আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে কিন্তু আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্ন বা আশাগুলো পূর্ণ হতে চলছে। শুধুমাত্র আপনারা এই 8টি রাশি জাতক বা জাতিকারা আপনাকে কিছু ক্ষেত্রে সাবধান হয়ে চলতে হবে। আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারাবেন, এবং এই সময় কখনো কার সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না। কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসে, শুভ সময়ের সঙ্গে তো অশুভ সময় থাকে। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করবেন, অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন। তবেই কিন্তু আপনি একজন এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে
রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য, আপনারা যেন খুব সহজে বিষয়টা বুঝতে পারেন। আজকে আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। এই 8টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না, এবং আমারও বলাটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র ও শনি শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে এই 24 দিনে আপনারা যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। আর যদি এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে আপনার জন্মকুণ্ডলিতে, তাহলে যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, দুটি গ্রহ শুভ, উন্নতি কিন্তু এই 24 দিনের মধ্যে কেউ আপনাকে আটকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।